সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেন, দুনিয়ার ভিতরে কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, কোরআনটাকে মুখস্থ করে, কোরআন যেটাকে হালাল করেছে নিজের জন্য হালাল মনে করে, কোরআন যেটাকে হারাম করেছে নিজের জন্য হারাম করে নেয়, আমার আপনার নবী বলেন, আমার কোন উম্মত যদি কোরআনটা মুখস্থ করে কোরআনে হাফেজ হয়, আল্লাহর নবী বলেন তার প্রথম নাম্বার পুরস্কার হলো আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন কোরআনে হাফেজের প্রথম পুরস্কার হলো কোরআনে হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার আপনার নবী বলেন একজন কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা মর্যাদা দিবেন, এমন একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে দিবেন, প্রথম জান্নাতে প্রবেশ করাবে। এরপরে আমার আপনার নবী বলেন একজন কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন নবীজি বলেন কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে মানুষগুলো জাহান্নামে যাবে। আমার আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন কোরআনে হাফেজকে এমন পাওয়ার দিবেন, ওই 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ তাআলা যে সন্তান কোরআনে হাফেজ হলো, কোরআনটা মুখস্থ করলো, প্রথম আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, একে জান্নাত দিবেন। 2 নাম্বার 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন কারা? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনে হাফেজের মা বাবা, দাদা